বাট যেটা সবথেকে খারাপ ব্যাপার সেটা লিটারালি আই ক্যান টাচ উইথ মাই হ্যান্ডস, যেটা ম্যাসিভ মানে সমস্যা হয়েছে। যে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে ছিল আমাদের সিকিমে ডে 1। জাস্ট ঘুম থেকে উঠলাম আর চলো তোমাদের সাথে ভিউটা শেয়ার করি। আমাদের ব্যালকনি থেকে ভিউটা ছিল কিছুটা এরকম, পাহাড়গুলো পুরোই মেঘে ঢাকা। তো এখন রেডি হব, চলো যাওয়া যাক। 2000 years later. তো আমরা বেরিয়ে গেছি। এখনো মা নিচ থেকে নামবে, ততক্ষণ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো ওইখানটা অ্যাকচুয়ালি মেঘ, তো এত কাছে মনে হচ্ছে সাদা কিছুই নেই, বাট অ্যাকচুয়ালি এটা মেঘ। এত কাছ থেকে মেঘ দেখে সত্যি ভীষণ এক্সাইটেড লাগছিল। আর এদিকে মাকেও দেখাচ্ছি, দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট লোকেশন আজকে চারধামের উদ্দেশ্যে। আর রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর। আমরা মাঝে একটুখানি দাঁড়িয়েছি আর তোমাদেরকে ভিউটা দেখাই। ইজ দ্য ভিউ। আমার ফোনটা 1%ও জাস্টিস করছে না যেটা আমি চোখে দেখছি। এখন যাচ্ছি গাড়ির দিকে আর এখান থেকে যাব চারধাম। তো চলো। তারপরেই অসম্ভব সুন্দর রাস্তাটা ধরে আমরা পৌঁছে যাই আমাদের ফার্স্ট লোকেশন চারধাম। আর এইটা কিন্তু কেউ কুয়াশা ভেবো না, এইটা ছিল মেঘ। জানি না আমার ফোনে কতটা ক্যাপচার করতে পেরেছি, বাট সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল। চলে এসেছি চারধামে। ইনফ্যাক্ট আমরা যখন গাড়িতে করে আসছিলাম জানলাটা দিয়ে মেঘ ঢুকে যাচ্ছিল। চলো এবার আমরা লাঞ্চ করব অ্যান্ড দেন বেরোবো। এরপরে একটা লোকাল রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি সাইট সিইং করতে। আমরা উপরে চলে এসেছি, বাট যেটা সবথেকে খারাপ ব্যাপার সেটা হচ্ছে জুতো খুলে দিতে হয়েছে আমাদেরকে। আর প্রচণ্ড ঠান্ডা, তো আর পাথরের ওপর থেকে হাঁটাটাও খুব মুশকিল। যাই হোক, চারিদিকে মেঘ গাইজ। জানি না আমি কতটা ক্যাপচার করতে পারছি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। হয়তো আমি হাজারেরও বেশিবার বলে ফেলেছি যে আমি এত কাছ থেকে মেঘ দেখছি, কিন্তু কি করব বলো, এত সুন্দর ভিউজ আমি চোখের সামনে থেকে দেখে জাস্ট অস্ট্রাক হয়ে গেছিলাম। চলে এসেছি চারধামের ভিতরে। আর নাম শুনেই তো বুঝতে পারছো, চারধাম অর্থাৎ এখানে 4টে ধাম আছে, বিভিন্ন ভগবানের মন্দির। আর প্রত্যেকটা মন্দিরের সামনে ছিল এমন ঘন্টা। আর এখানে মন্দিরেরও কিছু ক্লিপিংস নিয়ে রেখেছি যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। প্রত্যেকটা মন্দিরের ভিতরে ছিল একটা করে পুরোহিত যিনি পুজো করছিলেন। থেকে তোমরা কি মহাদেবের মূর্তিটা দেখতে পাচ্ছ? এটা পুরো অর্ধেকটা মেঘে ঢাকা। অর্ধেকটা কি, পুরো শিবের মূর্তিটাই ছিল মেঘে ঢাকা, কারণ আমরা বেশ সকালবেলায় গেছিলাম, তখনও ভালো করে রোদ ওঠেনি। আমার গুজ বাম্পস হচ্ছে সত্যি করে। আমি জানি না এটা হাইটটা কত, বাট এখানে কাউকে একটু জিজ্ঞাসা করবো অবশ্যই, কারণ আমার জানার প্রচণ্ড ইচ্ছে আছে। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট লোকেশন, নেক্সট মন্দির দর্শনের জন্য। আর চলো তোমাদের সাথে ভিতরের ইন্টেরিয়ারটা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন দিকে বিভিন্ন ছবি, এই পেন্টিংসের মধ্যে থেকে ভগবানের বিভিন্ন রূপের কথা পোর্ট্রে করা ছিল। আর পেন্টিংসগুলো ছিল অসম্ভব সুন্দর। একটু রোদ উঠেছে তাই মহাদেবের মুখটা হালকা ভিজিবল হয়েছে। চলো, এখানে প্রায় আমরা সবই দেখে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, তোমাদের সাথে শেয়ার করব আর আমিও দেখব। এই যে এতক্ষণ যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বড় একটা ঘন্টার আওয়াজ শুনলে, ওইটাই আমি এখন বাজাচ্ছি। আর মা আমাকে বলছে ঘন্টা নাকি 3 বার বাজাতে হয়, ওরকম কোনো নিয়ম আছে নাকি, আমার কিন্তু জানা ছিল না। যাই হোক, দেখো শিবের মূর্তিটা এতক্ষণে স্পষ্ট হয়েছে। তারপরে আমরা নেক্সট ধামের উদ্দেশ্যে যাই, সেটার নাম ছিল বদ্রীনাথ ধাম। আর এই ধামটা বেশ কালারফুল, বেশ সুন্দর ছিল। আর এই যে ভিতরে তোমাদেরকেও একটু ভগবানের দর্শন করালাম। আর এদিকে দেখো রাস্তা থেকে একটা সুন্দর পাহাড়ি ফুল নিয়েছি। যে 2:06 আর দারুণ রোদ উঠে গেছে এখন, খুব সুন্দর লাগলো।
তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখন আবার দাঁড়িয়েছি একটু টি গার্ডেনে, আমার পিছনে এটা হচ্ছে টি গার্ডেন। টি গার্ডেন থেকে আমরা মোমো আর ম্যাগি খাই, বেশ ঠান্ডা ছিল। তারপরে ওপরে উঠে বেশ খানিকক্ষণ ছবি ভিডিও তোলার পর আমরা রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিন্তু ফেরার পথে দেখি পাহাড় থেকে ধস নামছে, আর এখান থেকে আমরা বেরোতে পারছিলাম না, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে মিলিটারির গাড়ি না আসা অব্দি এখান থেকে আমরা বেরোতে পারিনি। পাহাড়ি রাস্তাগুলো না যতটাই সুন্দর ততটাই রিস্কি। যাই হোক, এরপরে আমরা পৌঁছে গেছিলাম মল মাঠ। আর সত্যি বলতে একদমই এনার্জি ছিল না, তবুও এক্সাইটমেন্ট ছিল অনেক। আর এইখানটা সন্ধেবেলা মনে হয় পুরো বিদেশেই চলে এসেছি, এত সুন্দর ওয়েল ডেকোরেটেড আর ওয়েল ম্যানেজড। যাই হোক, এখানে প্রচুর গিফট শপ ছিল, এখান থেকে আমি সবার জন্যই ছোট ছোট গিফট নিয়েছি, নিজের জন্যও একটা ছোট শোপিস নিয়েছিলাম গ্যাংটকের স্মৃতি হিসেবে। এখান থেকে কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়ি। অনেকটা শপিং করে ফেলেছি, এখন আরও কিছু জিনিস কিনে দেন আমরা হোটেলের দিকে রওনা দেব। তো হ্যাঁ, বেশি চার্জ নেই তাই বেশি কিছু আমি দেখাতে পারছি না। ওখান থেকে আমরা কিউট একটা ক্যাফেতে চলে যাই একটু খাওয়া দাওয়া করতে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিছুই হ্যান্ড ওভেন ছিল আর প্রচন্ড কিউট। আর মায়ের দিকে খুবই টায়ার্ড। ক্যাফেটাও ছিল ভীষণ সুন্দর, সবই ঠিক ছিল, বাট যেটা ম্যাসিভ মানে সমস্যা হয়েছে যে আমি আমার চার্জারটা গাড়িতেই ভুলে চলে এসেছি। থ্যাঙ্কফুলি আমার আইফোন 15 টাইপ সি, তো আমার মায়ের অ্যান্ড্রয়েড চার্জারটাতে আপাতত চার্জ হয়ে যাবে। ক্যাফেটা থেকে আমরা নিয়েছিলাম মোমো। জানো তো আমি মোমো খেতে ভীষণ পছন্দ করি, মানে বছরে 365 ডেজ আমায় মোমো দিলে আমি তাই খাবো। আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল, দেখিয়ে দিলাম তোমাদের ডিনারে কি কি আছে। আর মায়ের জন্য ছিল রুটি, কারণ মা ভাত খাবে না। আওয়াজও হচ্ছে না, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, ভীষণ ঠান্ডা। তো